এর মধ্যে কাকে উদ্দেশ্য করে আপনার এই বক্তব্য? আপনি তো ভালোই বুঝতে পারছেন কাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার মধ্যে পড়েন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যকে যেভাবে গত কয়েকদিন আগে তাকে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে, কার মদত আছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপরে, তো সেটাও ক্লিয়ার হওয়ার দরকার। তো কারণ তিনি সেটা বলে কেন পার পাবে, তিনাকে কেন শোকজের আওতায় আসবে না? আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে এই প্রশ্নই তো রাখছি। আপনি যে দলে থাকেন সেই দলের ভিত্তি গ্রামীণের ওপরে, আপনার দলের ভিত্তি গ্রামীণের ওপরে, কোথাও কি মনে হচ্ছে গ্রামের বিধায়করা টার্গেটেড? গ্রামের বিধায়করা অনেক ক্ষেত্রে অবহেলিত। আমি একটু বলি, মুর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখুন না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তাদের বিধায়ক সংখ্যা কোথাও 12, তৃণমূলের 8, 4 বিজেপি, সেখানে 2 জন মন্ত্রী। উত্তর দিনাজপুর 7টা বিধায়ক, 1টা বিজেপি, 6টা বিধায়কে 2 জন মন্ত্রী। উত্তর দিনাজপুরে একইভাবে গোয়ালপুকুরের ওই গোলাম রব্বানি থেকে শুরু করে তারা। আর যেই মুর্শিদাবাদে চলে আসবেন, 22-এর মধ্যে 20টা বিধায়ক 2 হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কার চক্রান্তে, কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে? এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ নেব। অবশ্যই তৃণমূল কংগ্রেস থেকে, এবং আমাদের আগামী দিনের যে নাম্বার 2 আমাদের নেত্রী যাকে রেখেছে, তাকে আগামী দিনে আমরা মুর্শিদাবাদের মানুষের জনমতের কি চাহিদা সেটা আগামী দিনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিতে আনবো। একটা সময় আপনি মুর্শিদাবাদ জেলা থেকে মন্ত্রী ছিলেন, এখন আর মুর্শিদাবাদ জেলার মন্ত্রী আপনি নন, অন্য কেউ উনি যে আছে সে হাফ নয় কোয়ার্টার, যিনি আছেন তিনি হাফও নয় কোয়ার্টার মন্ত্রী আছে। সেটা কি আপনার ক্ষোভের জায়গা? আমার ক্ষোভের ব্যাপার নয়, মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। 20 মধ্যে কোয়ার্টার, আর কেউ 6-এর মধ্যে 2, কেউ 7-এর মধ্যে 2, কেউ 12-এর মধ্যে 8 টিএমসি মেম্বার, সেখানেও 2। তাহলে এই দ্বিচাচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে? আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকবো, তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর কাছে এই ডিমান্ড করব এবং নাম্বার 2 কে ডিমান্ড করব। এক পাতার নোটিশের ক্ষেত্রে 3 পাতার জবাব আপনি দিলেন, কি উল্লেখ করছেন তাতে? কি ঘটেছে, কি ঘটেছে, কেন আমাকে মুখ খুলতে হয়েছে, এর আগে সর্বোচ্চ নেতৃত্বের দৃষ্টিতে এনেও তার কোনো সঠিক মূল্যায়ন হয়নি বা বিচার পাওয়া যায়নি, সেসব উল্লেখ করে স্মরণ করিয়ে দিচ্ছে। আপনার উপরে হামলা হতে পারে, কদিন আগে ভয় পাচ্ছিলেন, গতকালকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পরে সেই ভয়টা কি কেটেছে? আমি ভয় পাই না ভাই, আগেও বলেছি, আবার বলছি, বারবার একই কথা আমার মুখ দিয়ে বলেন না। আমি ঈশ্বরে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী। আক্রান্ত হতে পারেন, এই একটা সেটা দেখা যাবে যখন আক্রান্ত হব। আমরা ল্যাংটা না, আমরাও খালি হাতে ঘুরি না, আমরাও আমাদের লোকজন নিয়ে ঘুরি। আমাদেরকে অ্যাটাক করতে গেলে সে বেঁচে ফিরবে কিনা সেটা তাকে ভাবতে হবে। দলনেত্রী থেকে কেউ ভুল বোঝাচ্ছে না, আমি এসব ব্যাপার নিয়ে কিছু বলবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি আমি